সকল প্রিয়জনরা ভালো আছো তো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে একটু আড্ডা দিতে আসলাম, একটু অন্যরকম মুডে আড্ডা দিতে আসলাম। তো আড্ডা দেওয়ার আগে একটা কথা বলি, কেউ কিছু মনে করবে না। আজকে একটা নতুন ব্র্যান্ডেড সিগারেটের আবির্ভাব হয়েছে। তো সেই সিগারেটটা আমার হাতে এসে পৌঁছিয়েছে। তো সেটা আজকে সেই সিগারেটটা পান করব, পান করে আমি ভাবছি কি যে আড্ডাটা দেব। তাই কেউ কিছু মনে করবে না। আগে সিগারেটটা ধরাই, তারপরে আড্ডাটা হবে। ভাগ্যটাই খারাপ, সিগারেটটা ধরলো না। কারণ সিগারেটটা ধরাতে গিয়ে না সিগারেট খাওয়া হয়ে যাচ্ছে। এই যে এই যে খাবো কি করে, এই পান করবো কি করে? খাওয়া হলে কি পান করা হয়? তো পান করা যখন হলোই না, চলো আড্ডাটা হোক। আমাদের সমাজে অনেক ব্যবসায়িক রয়েছে, তারা ব্যবসা শুরু করে, অনেক আশা নিয়ে ব্যবসা শুরু করে, বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে। ব্যবসা করতে করতে অনেক ব্যক্তি অনেক দূর পৌঁছিয়ে যায়। যেমন মুকেশ আম্বানি, তার বাবা ধীরুভাই আম্বানি, তার রিলায়েন্স কোম্পানি থেকে অনেক দূর নিয়ে এসেছে। সেরকম অনেক কোম্পানি আছে, জ্যাকমা, চাইনিজ, আলিবাবা যে কোম্পানির প্রতিষ্ঠাতা, কেএফসি, অনেক আছে। তো এরকম ব্যবসা শুরু করে অনেকজন। তার মধ্যে এই ব্যবসায়িকের মাঝেও কিছু ব্যবসায়িক আছে, তারা কিন্তু তাদের ব্যবসাটাকে না ঠিকভাবে গ্রো করতে পারে না। মানুষের মাঝে তাদের যে তৈরি জিনিসগুলো ছড়িয়ে দিতে পারে না। তো তাদের বিজনেস আইডিয়া খারাপ। তো যখন তাদের ব্যবসাটা চলে না, তখন কিছু কিছু ব্যবসায়িকের মাথায় পোকা ধরে। তো যখন পোকা ধরে তখন তারা ঠিক কি করব খুঁজে পায় না। এ করবো না ও করবো, এই করবো না ও করবো, পাগলের মতো হয়ে যায়। সেরকম একজন ব্যবসায়িকের খোঁজ পেলাম। এই যে এই যে এই কোম্পানি, এই যে কোন হনু, এই যে কত বড় হনু, আর এই যে বিজনেস আইডিয়া, কোন জগৎ থেকে, কোন গ্রহ থেকে যে নিয়ে এসেছে, সত্যি প্রশংসার প্রশংসার যোগ্য। প্রশংসা বলতে গেলে বাসের প্রশংসার যোগ্য। এই যে কোম্পানিটা কি করেছে, এই যে এই যে সিগারেটের ডিজাইনকে কপি করে চকলেট তৈরি করেছে। সিগারেটের ডিজাইনকে কপি করে চকলেট তৈরি করেছে এবং সেটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর বাচ্চারা এই সিগারেটকে দেখছে, এই চকলেটকে দেখছে, সরি সিগারেট না, সিগারেটের মতো দেখতে, ওই মতো দেখতে চকলেটকে বড়দেরকে দেখেছে সিগারেট খেতে, আর যেই পেয়েছে বাপ রে বাপ, এ তো দেখছি বড়রা যে সিগারেট খায় সেই সিগারেটের মতো দেখতে, চকলেট তো বাপরে, এই সুযোগ নে, বড়দের মতো ভাব নিয়ে বাপরে সিগারেটের সিগারেটের না চকলেটের ভাবনাই সিগারেট খাচ্ছে, কিন্তু সত্যিকারের চকলেট খাচ্ছে। এখানে খাচ্ছে ঠিক আছে চকলেটটা, কিন্তু ভাবনায় যে সিগারেট খাচ্ছে। তাহলে এই কোন হনু, আর কোন হনু যে এই কোম্পানি তৈরি করেছে আর সিগারেটের লোগোকে সিগারেটের ডিজাইনকে কপি করে এই চকলেট বানিয়েছে, সেই হনুর মাথায় যে কত বড় পোকা আছে, সত্যি এটা দেখতে পেলে হতো। এই হনু মনে হয় ভুলে গিয়েছে যে বাচ্চারা হয়তো চকলেট খাচ্ছে, কিন্তু তারা ভাবনায় সিগারেট খাচ্ছে। অনেক বাচ্চা তারা এই যে সিগারেটের মতো দেখতে চকলেটটা কিনে খাচ্ছে, তার অন্যতম কারণ হলো বড়রা খায় সিগারেট, তাহলে আমরাও এই যে চকলেট খাবো মনে হবে সিগারেট খাচ্ছি। এই যে ভাবনা, এই ভাবনায় যে সিগারেট খাচ্ছে, এই ভাবনায় সিগারেট খাওয়ার জন্য অনেক বাচ্চাদের মানসিক পরিবর্তন হতে পারে, মানসিক দিক থেকে আক্রান্ত হতে পারে। বাচ্চারা এই সিগারেট খেতে 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 একসময় সত্যিকারের ধূমপান করতে পারে। এই যে বড় হুনু, এই হুনুর মাথায় মনে হয় এটা ঢোকেইনি যে বাচ্চারা চকলেট খাচ্ছে ঠিক আছে, কিন্তু মানসিক দিক থেকে সিগারেট খাচ্ছে, হনুর এটা মাথায় ঢোকেনি। তাহলে এ বাপ কত বড় হনু, আর কত বড় সে তার যে বিজনেস আইডিয়া, এটা ভাবুন যে বাচ্চাদের মাঝে সিগারেটের মতো চকলেট তৈরি করে সেল করছে যেন মার্কেটে সেল বেশি হয়। আর বাচ্চারাও ভাবছে আমরা বড়দের মতো সিগারেট পেয়েছি, চকলেট খাচ্ছি। বাচ্চাদের দোষ নেই, এই হনুদের দোষ। তাই অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আশেপাশে থাকলে অবশ্যই বর্জন করবেন, কেননা বাচ্চারা
ঠিক আছে খাচ্ছে চকলেট, কিন্তু মানসিক দিক থেকে তারা কিন্তু সিগারেট খাচ্ছে, মানে তারা ভাবনায় কিন্তু ভাবছে আমরা সিগারেট খাচ্ছি। এইভাবে তাদের কিন্তু বাচ্চাদের কিন্তু মানসিক দিক থেকে পরিবর্তন হতে পারে, মানসিকভাবে আক্রান্ত হতে পারে এবং একসময় সত্যিকারের সিগারেট খেতে পারে। তাই অবশ্যই এইসব বিষয়গুলো একটু নজরে রাখবেন, সমস্ত কোম্পানির উদ্দেশ্যে বলছি। সকলে ভালো থাকবেন, ধন্য থাকবেন। আর হনু, একটু সাবধানে ব্যবসা করবেন, একটু বুদ্ধি লাগিয়ে ব্যবসা করুন, বুঝলেন? হনু দিল্লি থেকে হনু, দিল্লি কোম্পানিটা দিল্লির, আমি দেখলাম মানে লেখা আছে দিল্লি, দিল্লির হনু, এই যে দিল্লির হনু, আপনারা হয়তো বুঝতে পারবেন না, দিল্লির হনু।